আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শারীরিকভাবে অসুস্থতার জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারি নাই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের আলোচ্য বিষয় হলো সামারি। তো দেখেন, আমরা একটা সামারি পড়ে কিভাবে আমরা পৃথিবীর যে প্যাসেজই দেখ না কেন, আপনারা সেই প্যাসেজ থেকে সামারি লিখতে পারবেন। সেটা কিভাবে? একটু দেখেন। সামারি লেখার আমি ৯টা রুল দিছি এখানে। প্রথমত ১ নম্বর রুলে দিচ্ছি দেখেন, ইন আ 5 সেন্টেন্স, মানে সামারিটা লিখতে হবে আপনার কয় সেন্টেন্সে? ৫টা সেন্টেন্সে। মানে ৫টা সেন্টেন্সে আপনার সামারিটা লিখতে হবে, মানে ৫টার বেশি আপনারা না লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? দ্বিতীয়টা দেখেন, নো নাম্বারিং। আচ্ছা, আমি যে বললাম ৫টা সেন্টেন্সে আপনার সামারিটা লিখতে হবে, তো আপনি কি এভাবে কি আপনি নাম্বারিং করবেন? এভাবে কিন্তু নাম্বারিং করা যাবে না, এভাবে কিন্তু নাম্বারিং করা যাবে না। তো কীভাবে লিখতে হবে? ইন আ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ আকৃতি লিখতে হবে। মনে করেন এই আপনার খাতা, তো এই খাতা আপনার এখান থেকে শুরু করতে হবে, প্যারাগ্রাফ আকৃতির লিখতে হবে, তো অনুচ্ছেদ আকৃতি এভাবে লিখতে হবে। তো দেখেন এখানে কি, ইন সিম্পল সেন্টেন্স। আপনি যে সামারিটা লিখবেন, সামারিটা অবশ্যই সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে হবে, মানে সেখানে কোনো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আপনারা ব্যবহার না করার চেষ্টা করবেন, সিম্পল সেন্টেন্সে ব্যবহার করবেন। তো এখন দেখেন ৩-এর ১ অংশ, মানে আপনার সামারিটা যদি ৩০ লাইনের হয়, তো ৩০ লাইনে থেকে আপনার ১০ লাইনের মতো লিখতে হয়। মানে আমি বোঝাতে চাচ্ছি যে ফুল যে আপনার যে প্যাসেজ হুবহু আপনার লেখা যাবে না, ওখান থেকে আপনার সারমর্মটা এখানে লিখতে হবে। আর দেখেন ৬ নম্বর কি বলছি, ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স আমি তো একটু আগে বললাম, এখানে কোনো ইম্পারেটিভ, নেগেটিভ এমন কোনো সেন্টেন্স ইউজ করা যাবে না, সবসময় কি লিখতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। তারপরে দেখেন, নো কোট এক্সাম্পল। দেখেন কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, যেমন আমরা সামারি লেখার সময় লিখি যে ফর এক্সাম্পল এমন অমুক দেশ, ফর এক্সাম্পল দেখা গেলো যে আমি কোনো একটা জিনিসের নাম বললাম, এমন দেওয়া যাবে না। নো কোট মানে কি কোনো কোটেশন ইউজ করা যাবে না। আমরা যে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা দেই, এমনকি কোনো কোটেশন ইউজ করা যাবে না। আর কি নো কোশ্চেন মানে কি কোনো কোশ্চেন করা যাবে না, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে কি ব্যবহার করা যাবে না, ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি ব্যবহার করা যাবে না। আর কি বলছে দেখেন ৮ নম্বরে, স্টার্ট ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আপনাদের নিজস্ব ভাষায় লিখতে হবে। দেখেন অনেকে কি করে যে প্যাসেজ থেকে হুবহু আপনার লাইন তুলে দেয়, যেমন কি করে ১ নম্বর লাইন, ৩ নম্বর লাইন, ৫ নম্বর লাইন এবং শেষে ২ লাইন, এমনভাবে অনেক স্টুডেন্ট লেখে, কিন্তু এভাবে করা যাবে না। আপনার কি লিখতে হবে দেখেন, স্টার্ট ইওর ওন ল্যাঙ্গুয়েজ। কীভাবে লিখতে হবে? স্টার্ট ইওর ওন ল্যাঙ্গুয়েজ, মানে আপনার নিজস্ব ভাষায় লিখতে হবে। আর ৯ নম্বর দেখেন, নট কপি ডিরেক্টলি ফ্রম প্যাসেজ, মানে আপনার কি ডাইরেক্ট প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না। তো আমরা কীভাবে লিখবো? আমি ইনশাল্লাহ ৫টা নিয়ম আপনাদের দেখিয়ে দেবো। এইভাবে যদি আপনারা লিখতে পারেন, আশা করি সামারিতে 100 মার্ক পাবেন। এখানে খেয়াল করেন, আমি বললাম সামারিটা লিখতে হবে ৫টি সেন্টেন্সে। তো প্রথম সেন্টেন্সটি আপনার কীভাবে লিখবেন এখানে লক্ষ্য করেন। প্রথম সেন্টেন্সটি লেখার নিয়ম, তো প্যাসেজটি সুন্দরভাবে আগে পড়ে নেবেন যে প্যাসেজটি কী সম্পর্কে বলছে, তারপরে আপনি প্রথম সেন্টেন্সটি লিখবেন। দেখেন এখানে কি লিখছি, দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য। যদি প্যাসেজটি যদি গুরুত্বপূর্ণ সম্পর্কে থাকে, তার কি ইম্পর্টেন্স, যদি আপনাদের ইফেক্ট মানে কোনো প্রভাব বা কারণ সম্পর্কে যদি থাকে, যেমন করোনা ভাইরাস, আপনি এখানে লিখতে পারেন ইফেক্ট। যদি কজ সম্পর্কে যদি থাকে, দেখা গেল যে যদি আপনাদের ড্রাগ অ্যাডিকশান বা পপুলেশন প্রবলেম যদি থাকে, তার কজ। যদি কোনো বৈশিষ্ট্য সম্পর্কে থাকে, তার কি ক্যারেক্টারিস্টিক্স। বৈশিষ্ট্য বলতে কি, যেমন ফোক মিউজিকের বিভিন্ন বৈশিষ্ট্য, যে কুয়াকাটা সিবিসির যে বৈশিষ্ট্য, যে আপনার যে এগুলো আছে, এগুলো সব কি ক্যারেক্টারিস্টিক্স। বা ড্রিম, এটারও একটা কি বৈশিষ্ট্য আছে। যদি ডেফিনেশন, যদি প্যাসেজটি দেখেন সংজ্ঞা দেওয়া আছে, কোনো একটা কিছু সংজ্ঞা দেওয়া আছে প্যাসেজটি নিয়ে, তাহলে কি ডেফিনেশন। যে ইন্ট্রোডাকশন মানে কি পরিচিতি, যে প্যাসেজটি আপনার কারোর পরিচয় সম্পর্কে যদি দেয়, তাহলে কি ইন্ট্রোডাকশন। টাইপস মানে ধরন, যে প্যাসেজটি দেখার যে অনেক প্যাসেজ আছে যে কিছু কিছু ভাগ আছে, যে এটা ১ নম্বর ভাগ, ২ নম্বর ভাগ, সেখানে কি দেবেন টিপস। তো দেখেন এখানে কি হিস্টোরি, যদি দেখেন প্যাসেজটি কোনো হিস্টোরি যে ইতিহাস সম্পর্কে আছে, যেমন কি নেলসন ম্যান্ডেলা, যে তার একটা ইতিহাস আমরা যে পড়ি এখন, যে আমাদের যে বিভিন্ন যে ইতিহাস, আমরা যে ১৯৭১ সালের ইতিহাস যদি আমাদের যে এমন যদি দেয়, তাহলে কি দেবেন হিস্টোরি। আর আছে কি স্ট্রাগল অ্যান্ড সরোস, যেমন আপনারা দেখবেন যে আমেরিগো গল্পটায় সে পথ শিশু, কীভাবে সে স্ট্রাগল এবং সে কীভাবে সংগ্রাম করে বেঁচে আছে। তো এখানে কি দেবেন স্ট্রাগল অ্যান্ড সরোস। আর সলিউশন, যে দেখা যাচ্ছে কোনো একটা প্রবলেম সম্পর্কে আছে, তো প্রবলেম থেকে আমরা কীভাবে সলিউশন পেতে পারি, তো অমন সম্পর্কে থাকলে কি দেবেন সলিউশন। আর কি সলিউশন টু দ্য প্রবলেম, যে প্রবলেম থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। তো এগুলো দেওয়ার পরে আপনি অফ দিবেন, অফ দিয়ে মূল ওয়ার্ড। তো যদি আপনার যদি আসে ফিমেল এডুকেশন, কি প্যাসেজ আইছে ফিমেল এডুকেশন, আপনি লিখবেন দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। যদি ট্রি প্লান্টেশন, দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন।
যদি আপনাদের আসে যে ড্রাগ এডিকশন বা আপনাদের পপুলেশন প্রবলেম, তাহলে কি দিবেন যে দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য কজ অফ ড্রাগ এডিকশন অথবা পপুলেশন প্রবলেম। যদি দেখা যায় যে কুয়াকাটা সি বিচ, ঠিক আছে, কোনো বৈশিষ্ট্য সম্পর্কে আছে, তাহলে কি লিখবেন দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কুয়াকাটা সি বিচ। দেখা গেল যদি আসে যে আপনার নেলসন ম্যান্ডেলা, তো কি লিখবেন দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য হিস্টোরি অফ নেলসন ম্যান্ডেলা। তাহলে যদি আসে আপনার আমেরিগো, ঠিক আছে, সংগ্রাম সম্পর্কে যদি প্যাসেজটা আসে, তাহলে দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য স্ট্রাগল অ্যান্ড সরোস অফ আমেরিগো। এইভাবে আপনারা প্রথম সেন্টেন্সটি লিখবেন। তো এটা একটু স্ক্রিনশট মেরে দিন। এখন লক্ষ্য করেন, আপনারা তো প্রথম সেন্টেন্সটি কিভাবে লিখতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন দ্বিতীয় সেন্টেন্সটি আমরা কিভাবে লিখব, সেটি একটা গুরুত্বপূর্ণ একটা আমি লাইন লিখে দিছি। যে দেখেন দ্বিতীয় সেন্টেন্সটি লেখার নিয়ম, পৃথিবীর যে প্যাসেজে আপনাদের আসুক না কেন আপনারা হুবহু এটা লিখে দিবেন। আমি আবারও বলছি, পৃথিবীর যে প্যাসেজে আপনাদের পরীক্ষায় আসুক না কেন এই লাইনটা হুবহু দ্বিতীয় নম্বর লাইনে লিখে দিবেন। সেটা কি, অবভিয়াসলি ইট ইজ আ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু হুইচ ক্যান নট গো উইথাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। তো এটা মানেটা কি, অবভিয়াসলি মানে স্পষ্টত, ইট ইজ আ এটা হয় একটা ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং মনোরম এবং আকর্ষণীয় বিষয়। তো দেখেন স্পষ্টত এটা একটা মনোরম এবং আকর্ষণীয় বিষয়, হুইচ যেটি ক্যান নট গো উইথাউট আওয়ার ডিপ অ্যাটেনশন, যদি আমরা এটা গভীরভাবে মনোযোগ দিয়ে না দেখি তাহলে আমরা এটা উপলব্ধি করতে পারবো না। স্পষ্টত এটা একটা মনোরম এবং আকর্ষণীয় বিষয় যেটি আমরা গভীরভাবে যদি পর্যবেক্ষণ না করি তাহলে আমরা এটা কি উপলব্ধি করতে পারবো না। পৃথিবীর যে প্যাসেজে আসুক না কেন আপনারা এই দুইটা লাইন দ্বিতীয় নম্বর লাইনে এটা লিখে দিবেন। তো দেখেন এখানে আমি এখানে লিখে দিছি যে তৃতীয় এবং চতুর্থ নম্বর লাইন দুটি প্যাসেজের গুরুত্বপূর্ণ অংশ থেকে তুলে দিবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কোথা থেকে তুলে দিব। এখন দেখেন আপনারা প্রথম এবং লাস্ট লাইন এই দুইটা বাদে মাঝের দিক থেকে এই দুইটা যে কোনো একটা গুরুত্বপূর্ণ লাইন এই দুইটা তুলে দিবেন। কিসের জন্য, কারণ স্যার কিন্তু প্রথমে কিন্তু ফোকাস দেয় প্রথম লাইন এবং লাস্টের লাইনে কি আছে এটা দেখে, কিন্তু মাঝের লাইনে কিন্তু অতটা বেশি ফোকাস দেয় না। সেজন্য আমি বলবো যে আপনারা তৃতীয় এবং চতুর্থ নম্বর লাইন দুটি প্যাসেজের মাঝের দিক থেকে গুরুত্বপূর্ণ অংশ থেকে তুলে দিবেন। তাহলে দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটি লেখার নিয়ম শিখছি, দ্বিতীয় সেন্টেন্সটি এটা তো হুবহু লিখে দিব, তৃতীয় এবং চতুর্থ নম্বর সেন্টেন্স আমরা কি প্যাসেজের গুরুত্বপূর্ণ অংশ থেকে তুলে দিব। তাহলে এখন লক্ষ্য করেন, আমি কিন্তু প্রথমে বলেছি যে প্রথম সেন্টেন্সটি এবং দ্বিতীয় সেন্টেন্সটি কিভাবে লিখতে হয়, আর তৃতীয় এবং চতুর্থ নম্বর সেন্টেন্সটি প্যাসেজের গুরুত্বপূর্ণ অংশ থেকে তুলে দিবেন। তো পঞ্চম নম্বর সেন্টেন্সটি লেখার দুইটা নিয়ম, একটা হচ্ছে যদি পজিটিভ প্যাসেজ হয় তাহলে কি লিখবেন, আর একটা হচ্ছে নেগেটিভ প্যাসেজ হলে তখন কি লিখবেন। তো এখানে লক্ষ্য করেন, যদি প্যাসেজটি যদি পজিটিভ বা ইতিবাচক হয় তাহলে লিখবেন উই হেয়ার লার্ন আ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। তো এটা মানেটা কি, উই হেয়ার আমরা এখানে লার্ন শিখলাম, আ লট অফ থিংস অনেক কিছু শিখলাম, বাই রিডিং দিস প্যাসেজ মানে এই প্যাসেজটি পড়ে আমরা কি অনেক কিছু শিখলাম এবং জানতে পারলাম, অ্যান্ড এবং শুড উচিত, ট্রাই টু অ্যাপ্লাই আমাদের কি অ্যাপ্লাই করা উচিত, ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। প্র্যাকটিক্যাল লাইফ মানে কি বাস্তব জীবনে। তো দেখেন আমাদের কি বাস্তব জীবনে মানে কি আমরা এই প্যাসেজটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম যেটি আমাদের কি বাস্তব জীবনে অ্যাপ্লাই করা উচিত। আর যদি নেগেটিভ প্যাসেজ হয় তখন কি লিখবেন, দেখেন উই শুড বি অ্যাওয়ার অফ ইট, আপনারা এখানে লিখতে পারেন উই শুড বি অ্যাওয়ার অ্যাবাউট ইট, এটাও হবে। আপনারা যেটা লিখতে চান উই শুড বি অ্যাওয়ার অফ ইট, এটাও রাইট। তো আমি এখানে লিখছি দেখেন উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস টু স্টপ, কন্ট্রোল, চেক ইট। আচ্ছা এখন খেয়াল করেন এটা মানেটা কি, উই শুড বি অ্যাওয়ার আমাদের উই মানে আমাদের শুড বি উচিত, আমাদের উচিত কি অ্যাওয়ার সচেতন হওয়া, অ্যাওয়ার অফ মানে কি সচেতন হওয়া। তো আমাদের সচেতন হওয়া উচিত ইট এটা সম্পর্কে, কোনটা সম্পর্কে, ওই যে প্রথমে আমি লিখছি প্রথম সেন্টেন্সে কোন বিষয়ে আমরা লিখছি এই প্যাসেজটি সেটি সম্পর্কে। তো দেখেন আপনারা লিখতে পারেন উই শুড বি অ্যাওয়ার, এর যদি এখানে যদি অ্যাওয়ার দেন তাহলে এখানে অ্যাবাউট ইট দিতে হবে। আর আপনারা লিখতে চান উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড এবং শুড উচিত, টেক নিতে হবে, কিছু নেওয়া উচিত, কি নিতে হবে, নেসেসারি স্টেপস প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়া উচিত, টু স্টপ বন্ধ করতে, কন্ট্রোল আমাদের কি কন্ট্রোল করতে এবং চেক ইট এটা এড়িয়ে চলতে। মানে আমাদের কি
কী করতে হবে, আমাদের উচিত আমাদের এই বিষয় থেকে আমাদের সচেতন হওয়া উচিত এবং আমাদের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এটি আমাদের বন্ধ করতে বা আমাদের কন্ট্রোল করতে বা এড়িয়ে চলতে, মানে এটা কি এড়িয়ে চলতে, বন্ধ করতে এবং কন্ট্রোল করতে আমাদের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এখানে লক্ষ্য করেন, আমি কিন্তু সামারিতে 5টি সেন্টেন্স লেখার নিয়ম দেখাইছি। আমি বলছি যে 5টি সেন্টেন্সের বেশি আপনার সামারি লিখবেন না। তো প্রথম সেন্টেন্সটি কীভাবে লিখতে হয় আমি দেখিয়ে দিছি। দ্বিতীয় নম্বর সেন্টেন্সটি আমি কি লিখছি, যে হুবহু যে প্যাসেজে দেখ না কেন আপনার দ্বিতীয় নম্বর সেন্টেন্সটি লিখবেন, ঠিক আছে। আর তৃতীয় এবং চতুর্থ নম্বর সেন্টেন্সটি যে প্যাসেজের দিক তার মাঝের দিক থেকে গুরুত্বপূর্ণ অংশ থেকে তুলে দেবেন। আর পঞ্চম নম্বর সেন্টেন্সটি লেখার 2টা নিয়ম, যদি পজিটিভ প্যাসেজ হয় তাই উপরেরটা, আর যদি নেগেটিভ প্যাসেজ হয় তাহলে কি নিচের এটি লিখে দেবেন। আশা করি যদি আপনারা এইভাবে যদি সামারি লিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ফুল মার্ক সামারিতে পাবেন। তো যদি এমন ক্লাস যদি আরও পেতে চান তাহলে আপনাদের বন্ধুদের মাঝে এটা আরও কি ছড়িয়ে দিবেন। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা বিস্তারিত লিখবেন, আর কোন বিষয়ে আপনার ভিডিও পেতে চান সেটাও লিখবেন। তো আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।